الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة قلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد خمسا وقال اتق المحارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन दियारे मदीना बने मेरे मदफन हवाए काबा बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम. दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम,
दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বৈরী আবহাওয়া সত্ত্বেও, পৌষ মাসের কনকনে শীত থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে এরকম একটা মুফতি বরকতি মজলিসে নিয়ে আসছেন। মহান রব্বুল আলামিনের এক নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবিয়ুর রহমা, আশরাফে আম্বিয়া, হাবিবে কিবরিয়া, মুহাম্মদ আরাবিয়া, আকাই নামদার, মদিনা কা তাজদার, সাকে কাউসার, শাফে মাহশর, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে। মুহতারাম হাজিরিন, খুতবার পরে মহাগ্রন্থ ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, তার অসংখ্য গণিত হাদিসে মুবারাকাত থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। বলেন তো, এই মাহফিল পেয়ে আমরা এলাকাবাসী খুশি নাকি বাজার? খুশি। এই খুশিটা আমাদের প্রকাশ পাবে আজকের আমাদের কর্মকাণ্ড দিয়ে, কাজ দিয়ে, কথার মাধ্যমে। আমরা কি আসলেই প্রকৃত অর্থে খুশি নাকি বেজার, এটা আজকে আমার কাজ দিয়ে, কথা দিয়ে প্রকাশ পাবে। তো আমরা যারা মাহফিল পেয়ে খুশি, এলাকার যে সমস্ত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, স্টলে বসে আছেন, দোকানে আড্ডা দিতেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, বিনীতভাবে অনুরোধ থাকবে, এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মহতি বরকতি মজলিসে এসে বসে যান। আগত ওলামায়ে কেরামদের জবান থেকে নসিহতগুলো শুনুন, আমলের নিয়তে শ্রবণ করুন এবং সেগুলোকে আমলে পরিণত করুন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে, এই সময়টার মাধ্যমে উসিলা করিয়া কিয়ামতের ময়দানে কঠিন হাসর থেকে, কঠিন হাসরের দিনে মহা বিপদাপদ থেকে আপনাকে আমাকে হয়তো আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন। কি বলেন? আল্লাহ পাক নাজাত দিতে পারেন না? সুতরাং যারা এখন এদের সাথে ঘোরাফেরা করতেছেন, ওনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। তো আজকের মাহফিলটা আমাদের জন্য নিয়ামত, মাহফিলটা আমাদের জন্য নিয়ামত। তো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়। আমি আপনি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত ছিনিয়ে নিবেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। পক্ষান্তরে যদি আমি আপনি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে কৃতজ্ঞ হই, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আরো বাড়ায় দিবেন। কিভাবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত দিব, নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ হও, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। পক্ষান্তরে যদি তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, শুকরিয়ার পরিবর্তে যদি তোমরা নাশুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন আযাব। তোমাদের নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়ায়া দিব। যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। সুতরাং আজকের মাহফিলটা আমাদের জন্য নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া হবে আজকের মাহফিলে এসে উলামায়ে কেরামদের বয়ান শ্রবণ করার মধ্য দিয়ে। এখন এই নিয়ামত যদি আমি পাওয়ার পরে বাড়িতে বসে থাকি, রাস্তায় বসে থাকি, দোকানে আড্ডা দেই, তাহলে নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাবে, শুকরিয়া আদায় করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই নিয়ামতের কারণে জিজ্ঞাসা করবেন। দুনিয়াতেও এই নিয়ামত আদায় না করার কারণে, শুকরিয়া আদায় না করার কারণে দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে আমাকে আযাবের মধ্যে পাকড়াও করবেন। সুতরাং মাহফিলটা আমাদের জন্য কি? নিয়ামত। তো নিয়ামতের শুকরিয়া হবে কিভাবে? যে সমস্ত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসবে, ওনাদের কথা শ্রবণ করা, ওনাদের কথাগুলা জানা, জানার পরে সেগুলা আমল করা, মানা, এইটা হবে এই নিয়ামতের শুকরিয়া। এখন দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসলো, আমরা বাড়িতে বসে রইলাম, আসলাম না, তাহলে তো উলামায়ে কেরামদের সাথে এটা কি হবে না? ইজ্জত হবে না। উলামায়ে কেরামদের সাথে আমাদের এটা বেইজ্জতি হবে যে আমরা ওনাদেরকে ইজ্জত দিতে পারলাম না, ওনাদেরকে দাওয়াত করে এনে আমরা বাড়িতে বসে রইলাম, উলামায়ে কেরামদেরকে আমরা সম্মানিত করতে পারলাম না, ইজ্জত দিতে পারলাম না। এই কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির আখড়ায় পাকড়াও করবেন। উলামায়ে কেরাম হচ্ছে নায়েবে নবী, নবী না এখন নবীর কাজ করে উলামায়ে কেরাম। তো সুতরাং যদি আপনারা উলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করেন, কেমন যেন নবীকে আপনারা কি করলেন? বেইজ্জতি করলেন। সুতরাং উলামায়ে কেরামদের সম্মানার্থে, নায়েবে রাসূলদের সম্মানার্থে এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। তো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। সেটা কিভাবে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন জলিল কদর পয়গম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে যায়। একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি ডেকে বলতেছে, ওগো পয়গম্বর মূসা, ও পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ ভাই, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তুমি কি বলবা? কিছু বলবা নাকি? তোমার কিছু বলার আছে নাকি? এবার ওই বান্দা বলে, হ্যাঁ পয়গম্বর মূসা, আমার একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে করবেন। বলে, কি প্রশ্ন? এই ব্যক্তি বলে, ওগো পয়গম্বর মূসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলা শেষ করবেন, আপনি শেষ মুহূর্তে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা প্রশ্ন রাখবেন। বলে, কি প্রশ্ন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ অর্থ, এত পরিমাণ টাকা, ধন সম্পদ অর্থ করে দিয়েছেন যে এত পরিমাণ সম্পদ আমি আমার সম্পদের পরিমাণ নিজেও জানি না। সম্পদের হিসাব রাখতে রাখতে, সম্পদের দেখাশোনা করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়। আমি আল্লাহ পাকের ইবাদত করব, আমি মন দিয়ে সময় নিয়ে লম্বা সময় আল্লাহ পাকের ইবাদত করব, এমন সময় সুযোগ হয়ে আমার ওঠে না। সম্পদের হিসাব আর দেখাশোনা করতে গিয়ে আমি আল্লাহ পাকের ইবাদত মনোযোগ সহকারে করতে পারি না। সুতরাং আপনি আল্লাহর কাছে বলবেন, এমন কোন আমল আছে কিনা যেই আমল করলে পরে সম্পদ কমে যাবে, আমার ব্যস্ততাও কমে যাবে, আমি আল্লাহ পাকের ইবাদত সময় বেশি নিয়ে করতে পারবো। পয়গম্বর মূসা বলেন, ঠিক আছে, যাও, তোমার প্রশ্নটা আমি আল্লাহর কাছে করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রাস্তা চলতে শুরু করলেন। আবার একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ।
এমন একজন ব্যক্তি আসছে যার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। হামাগুড়ি দিয়া পয়গম্বর মূসার সামনে এসে বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যান? বলে, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই। এবার ওই ব্যক্তি বলতেছে, আপনি যখন আল্লাহর সাথে কথা বলা শেষ করবেন, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা প্রশ্ন রাখবেন। বলে, কি প্রশ্ন? ওগো পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন, দুইটা হাতও দেন নাই, দুইটা পাও দেয় নাই। এরকম ভাবে হাত পা বিহীন কেন আল্লাহ পাক আমাকে বানাইছে? কোন কাজের জন্য বানাইছে? আল্লাহর কাছে এই প্রশ্নটা করবেন, উত্তরটা নিয়ে আসবেন। পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে, যাও, তোমার প্রশ্ন আল্লাহর কাছে আমি রাখবো। এবার তোর পাহাড় থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন। হঠাৎ করে একজন মহিলার সাথে আবার সাক্ষাৎ। এই মহিলা বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যান? বলে, হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই। বলে, পয়গম্বর মূসা, কথার শেষ পর্যায়ে আমি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা প্রশ্ন রাখবেন। বলে, কি প্রশ্ন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত মানুষ বানাইছেন, মানুষকে কম বেশি ধন সম্পদ টাকা পয়সা অর্থ করে দিয়েছেন, কিন্তু আমাকে আল্লাহ পাক কিছুই দেয় নাই। সামান্য একটা কুঁড়ে ঘর, বৃষ্টির যখন শুরু হয় বৃষ্টির পানি আমার ঘরে পড়ে, আবার যখন আকাশে সূর্য ওঠে সূর্যের আলোটাও আমার ঘরে পড়ে। সুতরাং আপনি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন রাখবেন, আল্লাহ পাক কেন আমাকে এরকম ধন সম্পদ আত্মীয় স্বজন বিহীন বানাইয়ে পাঠাইছেন? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তোর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলার শেষ পর্যায়ে তিন ব্যক্তির প্রশ্নের কথা আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাকে উত্তর দিয়ে দিলেন। পয়গম্বর মূসা চলে আসলেন। আসার সময় সর্বপ্রথম ওই প্রথম প্রশ্নকারী ব্যক্তির সাথে সাক্ষাৎ। এবার ওই ব্যক্তি বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর কাছে আমার প্রশ্নটা রাখছিলেন? বলে, হ্যাঁ ভাই, আল্লাহর কাছে তোমার প্রশ্নটা রাখছি। বলে, উত্তর কি দিয়েছে? আল্লাহ পাক বলেছে, তোমাকে যখন আল্লাহ পাক নিয়ামত দেয়, তোমাকে নিয়ামত দেওয়ার পরে যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দাও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তবেই আল্লাহ পাক তোমার সম্পদ কমায় দিবেন। এবার ওই ব্যক্তি বলতেছেন, নাউযুবিল্লাহ, এটা কখনোই হতে পারে না। আমার রব আমাকে নিয়ামত দিবে, আমার রব আমাকে সম্পদ দিবে, আর রবের নিয়ামত পাওয়ার পর আমি অকৃতজ্ঞ হব, শুকরিয়া আদায় করব না, এমনটা হতে পারে না। এমন অকৃতজ্ঞ নাফরমান বান্দা আমি হতে পারবো না। সুতরাং আমি আল্লাহ পাকের নিয়ামত দেওয়ার পরে কখনোই শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না। এই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা যদি না ছাড়ার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক তার সম্পদ দিন বদিন বাড়িয়ে দিয়েছেন। এবার ওই দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ। এবার ওই প্রতিবন্ধী মানুষটা বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর সাথে আমার প্রশ্নটা করছিলেন? বলে, হ্যাঁ, আল্লাহর কাছে তোমার প্রশ্ন রাখছিলাম। উত্তর কি দিছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া বন্ধ করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই প্রতিবন্ধী মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার করতে শুরু করলো, আর বলতে লাগলো, যাক, আমি তো একটা কাজে লেগে গেলাম। আল্লাহ পাক তো আমাকে অযথা অনর্থক সৃষ্টি করে নাই, অকারণে বানান নাই, হোক না সেটা জাহান্নামের ছিদ্র বন্ধ করার কাজ, আল্লাহ পাক তো আমাকে একটা কাজের জন্য বানাইছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মূসা বলেন, যেই লোক কিনা এই লোক আলহামদুলিল্লাহ বলতে শুরু করলো, আমি খেয়াল করে দেখলাম ওই ব্যক্তির দুইটা হাত দুইটা পা সঙ্গে সঙ্গে নতুন করে গজায়া সুস্থ স্বাভাবিক মানুষের মতো দৌড়াতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার ওই তৃতীয় ওই মহিলার সাথে সাক্ষাৎ। এবার ওই মহিলা বলতেছে, পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর কাছে আমার প্রশ্নটা করছিলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ বোন, আমি প্রশ্নটা আল্লাহর কাছে করছি। বলে, আল্লাহ কি উত্তর দিছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে যা দিবেন আল্লাহ পাক সেটার উপর তুমি সন্তুষ্ট থাকো, রাজি থাকো, খুশি থাকো, বেশি বেশি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়ায় দিবেন। এই কথা শোনার পরে মহিলা মানুষের স্বভাবটাই হলো এরকম, আপনি তাকে বছরের পর বছর দিবেন, মাসের পর মাস দিয়ে যাবেন, ঘটনাক্রমে কোনো একদিন সেই আপনার স্ত্রী বলছে, আজকে বাজার থেকে অমুক জিনিসটা আনবেন। আপনি বাজারে গেছেন, হয়তোবা টাকা সংকুলন হয় না, কিংবা সময়ের কারণে কিনতে পারেন নাই, অথবা আপনার স্মরণ ছিল না, ভুলে গেছেন। এখন এই জিনিসটা ছাড়াই বাড়িতে আসছেন, আসার পরে আবার আপনার স্ত্রী জিজ্ঞাসা করে, অমুক জিনিসটা কোথায়? আপনি তারে বলছেন, আমি তো সময়ের কারণে আনতে পারি নাই, কিংবা টাকার কারণে আনতে পারি নাই, বা মনে ছিল না। সঙ্গে সঙ্গে মহিলা মুখটাকে কয়েকটা বাঁকা দিয়ে কথা বলবে, আপনার
আপনার সাথে সংসার করে জীবনেও কোনো কিছু পাই নাই, আপনার সাথে সংসার করে আমি কোনো কিছু পাই নাই, আমার জন্য কোনো কিছু আপনার সংসারে হয় নাই, বরং আপনার পরিবারের সকল সদস্যদের জন্য সবকিছু হয়েছে, কিন্তু আমার জন্য আপনার পরিবারে কিছুই হয় নাই। আপনার কাছ থেকে আমি এত বছর সংসারের পরেও ভালো কোনো কিছু পাই নাই, আমার জন্য কোনো কিছু হয় নাই। এগুলা বলিয়া দেখবেন একের পর সে আপনার অতীতের সমস্ত কিছু অস্বীকার করতে শুরু করবে। এই মহিলাও সেম একই কাজ করেছে, সে মুখটাকে বাঁকা করে চিন দিয়া বলতেছে, দিছে কি আবার বলে নিয়ামত, আবার শুকরিয়া, এরকম তখন তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে লাগলো। সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা বিপদ আসলো, আসমান থেকে ঘূর্ণিঝড় হয়ে বাতাস আসলো, বাতাস সঙ্গে সঙ্গে ঘরটাকে ভেঙে চুরমার করে উড়ায় নিয়ে গেল। দেখেন নিয়ামতের না শুকরিয়া করার কারণে পুরে ঘরটাও আল্লাহ রাব্বুল আলামিন আযাবের গজব দিয়ে ধ্বংস করে দিলেন। সুতরাং মাহফিলটা আমাদের জন্য কি নিয়ামত। তো নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে কি হবে? এই মাহফিলে এসে উলামায়ে কেরামদের জবানে কথাগুলো শোনা, আমল করা, এটাই হবে শুকরিয়া। এখন শুধু বললাম মাহফিল ঠিক আছে, হ্যাঁ মাহফিল ঠিক আছে, বাড়িতে বসে থাকলাম, তাহলে এই মাহফিলের এই নিয়ামতের শুকরিয়া আদায় আমার আপনার দ্বারা হবে। সুতরাং মাহফিলটা হচ্ছে নিয়ামত, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত কি করবেন? আরো বাড়ায়া দিবেন। তো যে কথা বলতেছিলাম, আদায় যদি শুকরিয়া আদায় না করি তাহলে কঠিন আযাবে কি করবেন? পাকড়াও করবেন। আল্লাহ পাকের আযাব বা ধরা শক্ত ধরা, আল্লাহ পাক ধরে না, কিন্তু ধরলে কি করে না? ছাড়ে না। আল্লাহ পাক ধরে না, আর যাকে ধরে বলে তারে কি করে না? ছাড়ে না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক সুতা ঢিল দিয়েছেন, দেখি বান্দা তুমি কি করো, কিন্তু একদিন সুতায় যখন টান দিবেন আপনাকে আমাকে মৃত্যুর মুখে ডলে পড়তে হবে। দেখেন না আমাদের এলাকাতে ছেলেরা ঘুড়ি উড়ায়, সারাদিন ঘুড়ি আকাশে উড়ে, ছেলে সুতা ছাড়তেই থাকে। সন্ধ্যার সময় ঘুড়ি উপরে উঠে আসমানের দিকে উঠে আর বলে, এভাবে সে বারবার না করে আমি আর নিচে নামবো না, এভাবে বুঝাই। কিন্তু দিন শেষে যখন এই ঘুড়ির মালিক সুতায় টান দেয়, দেখবেন মাথাটাকে বলটা নিচের দিকে নামতেছে। আল্লাহ পাক আপনার আমার সুতা ঢিল দিয়েছেন, দেখি বান্দা তুই কি করস, কিন্তু যেদিন সুতায় আল্লাহ পাক টান দিবেন আপনাকে আমাকে কবরের মুখে পতিত হতে হবে। এজন্যই আল্লাহ পাকের আযাব এবং গজব বড় কঠিন আযাব, আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা। এই ধরা থেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাকের দেওয়া নিয়মের উপর আমাকে আপনাকে চলতে হবে, নবীজির আনা সুন্নতের উপর আমার আপনার চলতে হবে। এখন আপনি মনে করতেছেন যে হায়াত তো পেয়ে গেছি, আল্লাহ পাক ধরতেছেন না, হয়তো আল্লাহ পাক আমাকে পাকড়াও করবেন না। না, আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনার কাছে পৌঁছবে। আপনি বাসতলায় থাকেন আপনাকে মরতে হবে, আপনি গাছতলায় থাকেন আপনাকে মরতে হবে, আপনি 10 তলা বিল্ডিং এ থাকেন আপনাকে মরতে হবে, আপনি এসি রুমে থাকেন আপনাকে মরতে হবে, কুড়ে ঘরে থাকেন আপনাকে মরতে হবে, আপনি রাজা হলেও মরতে হবে, প্রজা হলেও মরতে হবে, দাস হলেও মরতে হবে, মালিক হলেও মরতে হবে, আলেম হলেও মরতে হবে, পাবলিক হলেও মরতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আপনিও বাঁচতে পারবেন না, ভবিষ্যতে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু আপনার কাছে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্যই তো কবি বলছেন কুল্লু নাফসিন মাউতুকাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতুকাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা পেয়ালা, এই মৃত্যুর পেয়ালা থেকে সমস্ত নফস সমস্ত প্রাণীকেই পান করতে হবে। আর কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সমস্ত মানুষকে আসতে হবে। মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য আপনি যেখানে যান, আপনি কোথায় পালাবেন? ওই যে একটা ঘটনা আপনারা শুনে থাকবেন, এক ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার জন্য সে কি করলো, তার তৎকালীন যত বিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে এদেরকে ডাকলো, রাজমিস্ত্রি আছে এদেরকে ডাকলো, ডেকে বললো আমার জন্য এমন একটা ঘর তৈরি করো যে ঘরের ভিতরে থাকলে পরে দুনিয়ার আলো বাতাস পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, আমি সেই ঘরে থাকবো, ওই ঘরটাকে আমার থাকার উপযোগী করে দিবা। এবার ওই ইঞ্জিনিয়ার আর মিস্ত্রি তাকে কাজ দিয়ে এমন একটা ঘর তৈরি করে দিল যে ঘরের ভিতরে দুনিয়ার বাহির থেকে কোনো কিছু প্রবেশ করার সুযোগ নাই, এমনকি একটা পিপিলিকা যাওয়ার সুযোগ নাই। সে এই ঘরে থাকতে শুরু করলো। তো সে চিন্তা করছিল যে আজরাইল তো আমার কাছে পৌঁছতে পারবে না,
মৃত্যু আমার কাছে যাইতে পারবে না এই ঘরে থাকলে পরে, কাজে আমি মরণ হবে না, আমি মৃত্যুবরণ করবো না। তো সে এই চিন্তা থেকে এই ঘরে থাকতে শুরু করলো। একদিন হঠাৎ করে দেখে ঘরের কোনো একটা মাকড়সার বাসা। সে তো মোটামুটি এটা দেখা সত্ত্বে তার রাগ উঠে গেল, রেগে একদম এই মাকড়সার বাসাটা ভেঙে দিল। মাকড়সাটা নিচে পড়ে গেল, এটাকে পা দিয়ে এভাবে পিষে মেরে ফেললো। যে এরকম একটা জায়গা তো কি করে মাকড়সার বাসা বাঁধে। এখন যখন এই মাকড়সাটাকে সে পা দিয়ে পিষে মারতে যায়, তখন ঘটনাক্রমে মাকড়সার একটা কাঁটা তার পায়ের গোড়ার ভিতরে বিঁধে যায়। ওই মাকড়সাটা ছিল বিষাক্ত একটা মাকড়সা। যেই কাঁটাটা তার পায়ে বিঁধে যায়, শরীরে বিষ ছড়ায় পড়ে। একটা পর্যায়ে বিষ যখন পুরা শরীরে প্রতিক্রিয়া শুরু করে, এই প্রতিক্রিয়ায় সে মারা যায়। সুতরাং কি বোঝা গেল, আপনি যেখানে থাকেন মৃত্যু আপনাকে কি করবে, পাইবে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে নাগাল পাবেই পাবে। এমনকি যদি তোমরা সুরক্ষিত দুর্গের মধ্যেও থাকো, এমনকি তোমরা বেষ্টনী কোনো দুর্গের ভিতরেও থাকো, সেখানেও মৃত্যু তোমাদেরকে নাগাল পাবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। আপনার দাদা মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমার আপনার বাবা মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কাজেই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এজন্যই আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা। আল্লাহ পাক ধরে 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 না, কিন্তু আল্লাহ পাক ধরলে কাউকে ছাড়ে না। সুতরাং আজকের এই নিয়ামতের যদি আমরা না শুকরিয়া করি, আল্লাহ পাকের আযাব বড় কঠিন আযাব। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা এখনো যারা এদেশে ঘোরাফেরা করতেছি, আমার অনুরোধ থাকবে আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম আমি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমি যে নবী প্রেরণ করেছি, সেই নবী যা কিছু নিয়ে আসছেন তোমরা সেগুলাকে আঁকড়ে ধরো। পয়গম্বর তোমাদেরকে যে সমস্ত কাজ করা থেকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, তোমরা ওই সমস্ত কাজ করা থেকে বিরত থাকো। পয়গম্বর যা কিছু নিয়ে আসছেন আপনার আমার জন্য সেগুলা করতে হবে। পয়গম্বর যেগুলা করতে নিষেধ করেছেন সেগুলা থেকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। হাদিসের মধ্যে বলেন, আমি যে হাদিস পাঠ করেছি হযরতে রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় একজন সাহাবী ছিলেন, তার তেমন কিছু ছিল না। ইসলাম গ্রহণের পূর্বে সে অসহায় একজন সাহাবী ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আহলে সুফফার মধ্যে থাকতেন, সেখানেই পড়ে থাকতেন। তার আশা ছিল যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলবেন সঙ্গে সঙ্গে সেটা সে শুনবেন, মুখস্থ করবেন। এই জায়গা থেকে আবু হুরায়রা রাসূলের দরবারে থাকতে শুরু করলেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা শুনতেন রাসূল থেকে সেটা ভুলে যেতেন। একদিন পয়গম্বরের কাছে যায় বলতেছেন, ওগো পয়গম্বর, আমি আবু হুরায়রা আপনার কাছ থেকে কোনো কিছু শুনলে মুখস্থ করলে পরে মুখস্থ থাকে না, বলে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করে দিলেন। রাসূলের দোয়ার পরে আবু হুরায়রা বলেন, ওই দিন রাসূলের দোয়ার পরে আমি আবু হুরায়রা রাসূল থেকে যা কিছু শুনছি কোনো একটা হরফও ভুলি নাই, বরং যা শুনছি সবগুলো আমার মুখস্থ থেকে গেছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার মধ্যে পড়ে থাকতেন। রাসূলের দরবারে যে সমস্ত দান সদকা আসতো, হাদিয়া আসতো, সেগুলা খেয়ে পড়ে থাকতেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। ৫,৪৭৪টি হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, একদিন আমরা সকলে বসা ছিলাম, সাহাবায়ে কেরাম সকলে বসা। এমন সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো যে আমি এমন কিছু কথা বলবো যেই কথাগুলো তোমরা গ্রহণ করবা। শর্ত হইল সেই কথাগুলো তোমরা নিজেরা আমল করবা, এবং যে ব্যক্তি আমল করতে চায় তোমরা তাকেও সেই কথাগুলো শিখাইয়া দিবা। এবার
রাসূলের সাহাবী فقال ابو هريره قلت انا يا رسول الله আবু হুরায়রা বলেন আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি আছি আপনার কথাগুলো গ্রহণ করব আমি আবু হুরায়রা আপনার কথাগুলো গ্রহণ করব শুনবো নিজে আমল করব যে আমল করতে চাই তাকেও আমি কথাগুলো শিখাইয়া দিব এবার আল্লাহর রাসূল আবু হুরায়রা বলেন ফাখাদা বিয়াদি ফাআদা খামসান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে বললেন রাসূল আমি আছি আপনার কথাগুলো শুনবো মানবো আমল করব আবু হুরায়রার হাতটা রাসূল ধরলেন ধরার পরে গুনে গুনে 5টা বিষয় বর্ণনা করলেন এক নাম্বার যে কথাটা রাসূল বলেছেন ওয়াকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন ওগো আবু হুরায়রা এক নাম্বার কাজ হলো সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবা হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবা হারাম থেকে নিজে বেঁচে থাকবা যদি বেঁচে থাকতে বড় বলে লাভ কি বলে তাকুন আবাদান নাস তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ বানায়া দিবেন আমরা সকলে আবেদ হতে চাই যে নামাজি সে মনে করে নামাজ পড়লে আমি বড় আবেদ যে তাবলীগ করে সে মনে করে আমি তাবলীগ করলে বড় আবেদ যে যেই কাজ করে সে মনে করে আমি এই কাজটা করলে আমাকে ইবাদতগার বলবে আবেদ বলবে অথচ হাদিসের মধ্যে রাসূল বলেন নামাজ তো পড়তে হবে নামাজ ফরজ আপনার আদায় করতে হবে রোজাও রাখতে হবে হজও করতে হবে যাকাতও আদায় করতে হবে কালিমা পড়ার পরে ঈমান আনয়নের পরে এগুলো আপনার উপর পর্যায়ক্রমে ফরজ হয়ে যায় সমস্ত ফরজ কাজ আদায়ের পরে যাবতীয় হারাম থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারেন তবে আপনি সবচেয়ে বড় আবেদ সুতরাং আমরা যদি আবেদ হতে চাই আমরা যদি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে চাই আমি যদি আবেদ হতে চাই তাহলে আমার আপনার কাজ হলো হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা তাহলে এক নাম্বার কাজ কি করা হারাম থেকে বেঁচে থাকা এখন হারাম কি হারামের তো শেষ নেই সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জিনা ব্যভিচার হারাম মিথ্যা বলা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম অন্যের হক মেরে খাওয়া হারাম গীবত হারাম হিংসা হারাম হ্যাঁ হারামের তো শেষ নেই এই সব হারাম থেকে যখন আপনি বেঁচে থাকবেন তখন আপনি নিজে সবচেয়ে বড় আবেদ হতে পারবেন শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন অথচ গুনার মধ্যে জড়িত আছেন হারাম কাজের মধ্যে লিপ্ত আপনি আবেদ হতে পারেন না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসা এমন সময় সাহাবায়ে কেরাম ফজর নামাজের পূর্ব মুহূর্তে রাসূল বলতেছেন সাহাবীরা রে এখন যে ব্যক্তি এই মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে এই লোক জান্নাতি সাহাবীরা অবাক হয়ে গেলেন দেখি তো কে প্রবেশ করে যাকে রাসূল জান্নাতি বলছেন দেখেন একজন সাহাবী রাসূলের এই দরজা দিয়ে প্রবেশ করতেছে ওযু করে আসছে হাতের মধ্যে জুতাগুলা নিয়ে মসজিদে প্রবেশ করতেছে অবাক হয়ে গেলেন সাহাবীরা রাসূল এই ব্যক্তিকে জান্নাতি বলছেন এভাবে রাসূল একদিন না দুই দিন তিন দিন এভাবে পরপর জান্নাতি বলছেন এই একজন ব্যক্তিকে একই সময় তো এখানে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি আশ্চর্য হয়ে গেলেন যে কোন আমলের কারণে রাসূল তাকে জান্নাতি বলছেন এটা আমার জানতে হবে তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে গেলেন যাই বলতেছে ভাই আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই আমি শুধু রাত্রে বেলা এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার বাড়িতে রাত্রি যাপন করব খাবার টাবার দিতে হবে না দিনের বেলা আপনার বাড়িতে থাকবো না ওই সাহাবী বললেন ঠিক আছে ভাই থাকো অসুবিধা নেই তো যে কথা সে কথা অনুযায়ী সেইভাবে 3 দিন থাকলেন উনি ভাবলেন যেহেতু আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলছেন হয়তো গোপন কোনো আমল করেন স্বাভাবিকভাবে গোপন আমলগুলো রাত্রিতে হয়ে থাকে আমাদের মধ্যে যারা বুজুর্গ হয়েছেন বড় ব্যক্তি হয়েছেন আল্লাহ আল্লাহ হয়েছেন ওনারা কেউ রাত্রে গোপন আমল ছাড়া আল্লাহ আল্লাহ হয়নি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান আল্লাহ আল্লাহ হতে চান তাহলে রাত্রেবেলা গোপন আমল করতে হবে তো উনি চিন্তা করছেন সাহাবী মনে গোপন কোনো আমল রাত্রেবেলা করে সে চিন্তাতে কোনো বাড়িতে থাকতে শুরু করলেন দেখেন এশারের নামাজ পড়ে গিয়ে দুজন একসাথে ঘুমাইলেন ফজরের আযান দিলে উঠলেন
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কিন্তু সারা রাত ঘুমায় না, জেগে আছেন দেখার জন্য যে কি আমল করে, গোপন আমল কি হতে পারে। দেখলেন না, ওই লোক তো কোনো আমল করে না, এক ঘুম দিয়ে একবারে ফজরের আজানের সময় উঠছে, ওযু করে ফজরের নামাজ পড়ছে, এভাবে সেম 3 রাত করছে। উনি ভাবতে প্রথম রাতে হয়তো অসুস্থ ছিল, কিংবা রাতে জাগনা পায় নাই, অথবা কোনো সমস্যা ছিল, উঠতে পারে নাই, কালকে মনে হয় করবি। দেখে না, দ্বিতীয় দিনও সেম একই ঘুমে রাত শেষ করে দিল, তৃতীয় দিনও একই ঘুমে রাত শেষ করে দিল। চতুর্থ দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীকে বলতেছে, ভাই আপনার বাড়িতে থাকার কারণ ছিল, আমার কোনো অসুবিধা নাই, বাড়িতে কোনো সমস্যা ছিল না, আপনার বাড়িতে থাকছি, রাসূল আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা করছে। তো আমি জানতে চাইছিলাম যে আপনি কোন গোপন আমল করেন, যে আমলে রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করছেন। তো দেখলাম কি ভাই, আপনি তো গোপন কোনো আমল করেন নাই, বরং এক রাতে রাত শেষ করে দেন, এক ঘুমে রাত শেষ করে দেন। তো ভাই আপনি এমন কোন আমল করেন কিনা যে আমলের কারণে জান্নাতি বলছে রাসূল? আবার ওই সাহাবী বলতেছেন, রাসূল যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে ভাই শুনো, আমার গোপন কোনো আমল নাই, তবে আমি যতটুকু জানি আমি ফরজ কাজগুলা সঠিকভাবে আদায় করি। আমার যে দায়িত্বগুলো আছে, ফরজ নামাজ, হ্যাঁ যাকাত, হজ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আওয়াবিন, চাষ্ট, এই নামাজগুলা, ইবাদতগুলা আমি কোনোটা ছাড়ি না, সবগুলা ইবাদত সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। পাশাপাশি আমি কোনো গুনাহের মধ্যে জড়াই না, হারাম কোনো কাজের মধ্যে জড়াই না, এতটুকুন আমি জানি। এবার ওই সাহেব বলতেছে, তাহলে আল্লাহ রাসূল তোমাকে এই কাজের জন্যই জান্নাতি বলে ঘোষণা করছেন। কাজ কি? নেক আমলের পাশাপাশি উনি কোনো হারাম কাজ করে না। আমরাও যারা নেক আমল করি, হ্যাঁ ইবাদত বন্দেগী করি, কিন্তু পাশাপাশি আবার গুনাহের মধ্যে জড়ায় দেয়, এই কারণে আমি আবেদ হতে পারি নাই। নামাজ পড়তেছি, মিথ্যা বলতেছি, নামাজ পড়তেছি সুদের সাথে জড়িত, নামাজ পড়তেছি ঘুষের সাথে জড়িত, নামাজ পড়তেছি হারাম খাচ্ছি, নামাজ পড়তেছি মিথ্যা বলতেছি, নামাজ পড়তেছি অন্যের প্রতি হিংসা, নামাজ পড়তেছি আমার ভিতরে অহংকার, নামাজ পড়তেছি হ্যাঁ অন্যের হক মেরে খাচ্ছি। গুনাহ তো আমার দ্বারা অনেক বেশি হয়ে যাচ্ছে ইবাদতের চাইতে। এই কারণেই তো কি ইবাদতের পাশাপাশি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে, তবেই আপনি কি হতে পারবেন? আবেদ হতে পারবেন। 1 নম্বর কাজ হলো কি? গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকলে আপনি কি হবেন? সবচেয়ে বড় আবেদ হয়ে যাবেন, রাসূল হাদিসের মধ্যে বলছে। 2 নম্বর কাজ, 2 নম্বর, আবু হুরায়রাকে রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, 2 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন, তোমার তকদিরে যা রাখছেন, আল্লাহ পাক তোমার জন্য তোমার তকসিমে বন্টনে যা কিছু রেখে দিয়েছেন, সেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, সেটার উপর তুমি রাজি হয়ে যাও। যদি তুমি আল্লাহ পাকের দেওয়া তকদিরের উপর সন্তুষ্টি রাজি হয়ে যাইতে পারো, খুশি হয়ে যাইতে পারো, তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আমরা সকলে চাই ধনী হওয়ার জন্য, সকলে চাই ধনী হওয়ার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা চাই ধনী হওয়ার জন্য। রাসূল বলতেছেন ধনী হতে হলে আল্লাহ পাকের দেওয়া তকদিরের উপর সন্তুষ্টি হয়ে যেতে হবে। আল্লাহ পাকের দেওয়া তকদিরের উপর তুমি সন্তুষ্ট হইতে পারো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। অপর হাদিসের মধ্যে রাসূল বলেন, আল গিনা গিনান নাফস, আত্মার ধনী প্রকৃত ধনী, আত্মার ধনী প্রকৃত ধনী। দেখেন না, অনেক সময় এমন মানুষ আছে তার ধন সম্পদ নাই, কিন্তু মনটা অনেক বড়, তার মনটা অনেক বড়, মানুষের জন্য সে উজাড় করে দিতে চায়, তার টাকা পয়সা সম্পদ নাই, আরেকজনকে আল্লাহ পাক সম্পদের কোনো কমতি দেয় নাই, কিন্তু মনটা অনেক ছোট, কারোর জন্য 5 টাকা খরচ করতে সে রাজি না। আছে না এরকম মানুষ আপনাদের সমাজে? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে, অনেক আছে এরকম। সম্পদের অভাব নাই, কিন্তু মন অনেক ছোট। মসজিদের জন্য যাবেন যে ভাই মসজিদের জন্য 5000 টাকা দেন, বলবে না ভাই না নেই, আমার ভেজাল, এই ঝামেলা, ওই সমস্যা, সমস্যার শেষ নাই, ঋণ, এই সেই বলিয়া কি করবে? হাজত পেশ করবে আপনার সামনে। কথা শুনে এমন মনে হইব যে মসজিদের ফান্ডে যদি কিছু থাকে তাহলে তার উল্টা দিয়ে আসি। বুঝতে পারছেন?
কিন্তু আরেকজন মানুষ দেখবেন তার কিচ্ছু নাই কিন্তু মনটা অনেক বড়, তাকে ধরছেন বুঝায় বলছেন মসজিদের এই হাজত, মাদ্রাসার এই হাজত, দেখো আমার এই প্রয়োজন। সে দেখবেন ডাক্তার লেখো আমার নামে 5,000 দেন আমি। এই জন্য আল্লাহ পাক যাকে সম্পদ দেয় সেই যে ধনী এরকম না, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। যে নিজেকে ধনী মনে করে সে ব্যক্তি কখনো গরিব হতে পারে না। এই জন্য আমরা যদি সবচেয়ে বড় ধনী হতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের দেওয়া তাকদীরে সন্তুষ্ট হয়ে যেতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শেয়ার বলছেন, আমার কাছে খুব ভালো লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ারাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাদের জন্য যে বন্টন করেছেন, চমৎকার একটা বন্টন করেছেন, সেই বন্টনের উপর আমরা সন্তুষ্ট হয়ে গেছি। বলে কি বন্টন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদের জন্য রেখেছেন রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন ইলম, জ্ঞান, আর আমাদের শত্রু কাফেরদের জন্য রেখেছেন সম্পদ। সুতরাং আল্লাহ পাকের এই তো দেওয়া বন্টনের উপর আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। কারণ মাল এমন একটা জিনিস, সেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে জ্ঞান আর ইলম এমন একটা জিনিস যেটা কখনোই শেষ হবে না, যেটা কখনো ধ্বংস হবে না। আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, একদিন না একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনাদের এলাকাতেই একটু রিচার্জ করে দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন, আজ থেকে 100 বছর আগে যারা অনেক বড় লোক ছিল, এরা যখন নাতি নাতকরের হাতে সম্পত্তি আসছে, দেখেন এরা ভিক্ষা করে খায়। আর ওই সময় যারা একবারে গরিব ছিল, ভিক্ষা করে খাইতো, এরা এখন ওদের সম্পদ কিনা সবাই বড় লোক। ওদের সম্পদ এরা কিনছে। ওই সময় যারা ফকির ছিল এরা এখন ওই সম্পদের মালিক হয়েছে, ওই সময় যারা বড় লোক ছিল এরা এখন ফকির হয়েছে। তাহলে সম্পদ থাকে না, সম্পদ কি করে না? মাল থাকে না, একদিন না একদিন মাল শেষ হয়ে যাবে। পক্ষান্তরে যদি ইলম নামক মহাদৌলত কোনো ব্যক্তি অর্জন করতে পারে, ইলম কখনো শেষ হবে না। যুগ থেকে যুগ, সময় থেকে সময়, বছরকে বছর ইলম বিতরিত হবে, অন্যকে দিবে, বিতরণ করবে, তার ইলম কখনো শেষ হবে না। এই যে আমি কথাগুলো বলতেছি, মনে করেন এগুলো তো কোনো কিতাব থেকে সংগ্রহ করছি, ঠিক আছে না? এখন আপনাদেরকে বলতেছি, তার মানে কি আমার কমে যাবে, আমার কাছে থাকবো না, আপনারা নিয়ে নেবেন এরকম নাকি? না, আমার আরো বাড়বে এগুলা। ইলম কখনোই শেষ হবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ পাকের দেওয়া তাকদীরে আমরা কি গেলাম? সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য ইলম কখনোই কি হবে না? শেষ হবে না। সুতরাং আপনি সম্পদশালী হলে যে বড় লোক হয়ে গেছেন এরকম, সম্পদ হলে আপনি ধনী এরকম না। তো এই জন্য প্রকৃত ধনী আত্মার ধনী। ধনী হইতে হলে কি করতে হবে? আল্লাহ পাক আমার জন্য যা রাখছেন, যে তাকদীর দিয়েছেন, সেটার উপর আমি কি হয়ে যাব? সন্তুষ্ট হয়ে যাব। 3 নাম্বার কাজ যেটা হাদিসের মধ্যে রাসূল বলছেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। 3 নাম্বার, তুমি তোমার প্রতিবেশীর সাথে ইহসান করো। যদি ইহসান করতে পারো তাহলে তুমি মুমিন হয়ে যাইবা। আমরা সকলে চাই মুমিন হওয়ার জন্য, সকলে ঈমানদার পরিচয় দেয়, বলি যে আমি মুমিন, আমি ঈমানদার। ঈমানদার হতে হলে কি করতে হবে? হাদিসের মধ্যে আসছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। যদি আমার দ্বারা প্রতিবেশী জুলুমের শিকার হয়, আমার কারণে প্রতিবেশী কষ্টে পড়ে, তাহলে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। সকলে ঈমানের পরিচয় দেই, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। এখন একটু আপনাদের এলাকাতে কাউকে একটু খোঁজখবর নিয়ে দেখবেন, মনে করেন প্রতিবেশীর অবস্থাটা। আমার মনে হয় 100 পরিবার থেকে 70% পরিবার এরকম পাওয়া যাবে যে প্রতিবেশীর সাথে 2 বাচ্চা ঝগড়া লাগছিল, 2 বাচ্চা একটু ঝগড়া লাগছিল, এই ঝগড়া নিয়ে হেরে কয়েক বছর ধরে এখন কথা হয় না। প্রতিবেশীর সাথে ছাগলে গোতাগুতি লেগে ঝগড়া হয়েছে, 2 ছাগলে 1 ঘন্টা পরে 2 ছাগল মিলে গেছে, কিন্তু তার প্রতিবেশী একজনের সাথে 10 বছর ধরে মিলতে পারে নাই। প্রতিবেশীর সাথে সামান্য একটা জিনিস নিয়ে
চালের পানি পড়ে, সে একটা কিছু কি করছে, বা বৃষ্টির পানি, বাড়ির পানি, অনেক সময় দেখা যায় আমার বাড়ি একটু ঢাল, তার বাড়ি টান হওয়ার কারণে পানি গড়ায় আমার বাড়ির উপর দিয়ে আসছে, কেন আসবে, এটা নিয়ে ঝগড়া লাগলাম। লাগা কি করলাম, এখন 8-10 বছর 15 বছর ধরে কেউ কারো বাড়িতে যায় না, কথা বলি না। বড় একটা রাস্তা ছিল, এটা কেউ বাঁশ দিয়ে এমন ভাবে বেড়া দিছে, মনে করেন 50 বছরেও সেই বেড়া বাইরে যাওয়ার সুযোগ নেই। কেউ তো যারা টাকাওয়ালা মনে করেন একেবারে ইট দিয়া এরকম ভাবে দিছে, যাওয়ার আর কোনো সুযোগই নেই। দেখবেন এরকম, এটা হলো আমাদের হাদিসের মধ্যে রাসূল বলছেন প্রতিবেশীর সাথে কেমন আচরণ হওয়া দরকার, আর আমরা কি করতেছি। সামান্য একটা জিনিস নেই, ছেলে ছেলে ঝগড়া করছে, 2 ছোট বাচ্চা একটু পাতা কাটাকাটি হয়েছে, ছাগল বা গরু ছুটে আপনার বাড়িতে এসে পড়ছে, আপনার ফসল একটু খেয়ে ফেলেছে, বা বাড়ির একটা কোনো ফলের গাছ খেয়ে ফেলেছে, এই ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করে বছরের পর বছর প্রতিবেশীর সাথে কথা হয় না। সেই ছাগল আর গরু, সেই বাচ্চা আধা ঘন্টা পরে একটার সাথে মিশে খেলতেছে, খাইতেছে, তার যারা ঝগড়া করছে হেরা মিশে গেছে, কিন্তু আমি কি করে নাই, মিলতে পারিনি। হাদিসের মধ্যে রাসূল বলছেন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো। প্রতিবেশী বড় মূল্যবান একটা জিনিস। প্রতিবেশীর কারণে আপনার সম্মান বেড়ে যায়, প্রতিবেশীর কারণে আপনার মর্যাদা বেড়ে যায়। আপনার পাশে যদি একজন প্রতিবেশী ভালো লোক থাকে, আল্লাহওয়ালা মানুষ থাকে, লোকে বলবে যে ওনার বাড়ি কই জানো, উমুকের বাড়ির সাথে, ওনার কারণে আপনার সম্মান বেড়ে যাবে। এক খ্রিস্টান তার সম্পদ বিক্রি করবে, জমি বিক্রি করবে। আমরা অনেক সময় জমি বিক্রি করলে একটা বিজ্ঞপ্তি দেয় না, এই জায়গায় বিক্রয় করা হবে, তো সে ঘোষণা দিচ্ছে জমি বিক্রি করা হবে। এবার যখন ক্রেতারা আসছে ক্রয় করার জন্য, বলতেছে দাম কত, মনে করেন জমির দাম কথার কথা হবে 10,000 টাকা, সে সেই জমির দাম বলতেছে 50,000 টাকা। লোকেরা অবাক হয়ে গেল, কি ব্যাপার ভাই, তুমি 1 গুণ বাড়ালে একটা কথা ছিল, 4 গুণের চেয়ে বেশি বাড়ায় দিলা, কারণ কি? বলে তোমরা জানো আমার এই জমিনের সাথে কে থাকে, এই জমিনটা কার বাড়ির সাথে, আমার প্রতিবেশীকে জানো? বলে না। উনি বলেন আমার প্রতিবেশী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক 2য় শতাব্দীর জগৎ বিখ্যাত আলেম ছিলেন, 181 হিজরিতে ইন্তেকাল। ওই সময়ের জগৎ বিখ্যাত সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা যখন লোকেরা শুনছে, এখন তো ক্রেতার অভাব নাই, 50,000 না ভাই, 60,000 নেও, তাও জমি দেও, কারণ জমির সাথে যার বাড়ি তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই সময়ের ওই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তাহলে একজন আলেমের কারণে, আল্লাহওয়ালার কারণে জমিনের দাম বেড়ে যায়, বুঝতে পারছেন? কারণ তুমি যে জায়গাটা কিনবা, এই জায়গার প্রতিবেশী তো হবে আব্দুল্লাহ ইবনে মুবারক। এটার প্রতিবেশী তো কোনো খারাপ মানুষ না, শুধু যে ভালো তা না, জগৎ বিখ্যাত ভালো মানুষ। এ কারণে প্রতিবেশীর প্রতি আমাদের ইহসান করতে হবে। কিন্তু আমরা পুরাই উল্টা করি, নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, ইমানদার বলে পরিচয় দেয়, কিন্তু প্রতিবেশীর সাথে আমার আচরণ হয় খুব খারাপ। এজন্য যদি প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করতে পারি, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। যখন মুমিন হব, আল্লাহ পাক কোরআনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। সফল সবাই হতে চায়, সফল সকলেই চায় আমি সফল হব। চেয়ারম্যান মনে করে চেয়ারম্যানই করে সফল হয়ে যাব, মেম্বার মনে করে মেম্বারই করে সফল হয়ে যাব, এমপি মনে করে আমি এমপি হলে সফল হয়ে যাব, মন্ত্রী মনে করে আমি মন্ত্রী হলে সফল হয়ে যাব, প্রধানমন্ত্রী মনে করে আমি প্রধানমন্ত্রী হলে সফল হয়ে যাব। আসলে সফলতা এগুলো দিয়ে আসে না। প্রকৃত সফলতা হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। এজন্য যদি আমরা প্রকৃত সফলতা চাই, তাহলে কি হতে হবে? পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর ইমানদার হতে হলে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি প্রতিবেশী, আপনার বাড়ির প্রতিবেশী, পাশের আরেকজন বাসিন্দা, আপনি বড়লোক মানুষ, সে অভাবে কষ্ট করতেছে, আপনি খোঁজ নিতেছেন না, তো আপনার দায়িত্ব ছিল আপনার প্রতিবেশীর খবর নেওয়া। আপনি টাকাওয়ালা মানুষ, কিন্তু আপনার প্রতিবেশী খাইতে পায় না, অভাবের কারণে কষ্ট করতেছে, কিন্তু আপনি তার খোঁজ খবর নিতেছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, কেন আপনি প্রতিবেশীর খোঁজ খবর নেন নাই। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে একজন মানুষকে বলবেন যে দেখো
তোমার কাছে আমি আল্লাহ পাক খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। তোমার কাছে আমি কাপড় চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, বস্ত্র দাও নাই। তোমার কাছে আমি অর্থ টাকা পয়সা চেয়েছিলাম, তুমি দাও নাই। এবার এই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো গোলা থেকে পুত পবিত্র, আপনি খাবারও খান না, বস্ত্র আপনার প্রয়োজন পড়ে না। এরপরে যদি আল্লাহ পাক আপনার এগুলা লাগবে আমার কাছে বলতেন, আমি তো দিতাম। আল্লাহ পাক বলবেন, শোনো ঠিক আছে আমি এগুলা পড়ি না, খাই না, আমার লাগে না, কিন্তু আমার একজন বান্দা তোমার বাড়ির প্রতিবেশী ছিল, সে অভাবের কারণে কষ্ট করতেছিল, খেতে পায় নাই, শীতের কোন করে পৌষ মাসের শীতের মধ্যে সে বস্ত্রের অভাবে শীতে ভুগতেছিল, তুমি তাকে বস্ত্র দাও নাই, তুমি তাকে খাবার দাও নাই। যদি ওই বান্দাকে কাপড় দিতা, ওই বান্দাকে বস্ত্র দিতা, তাহলে সেটা আমি আল্লাহ পাক পেয়ে যেতাম। সুতরাং যেহেতু তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নাও নাই, যাও জাহান্নামের দিকে যাও। এজন্য প্রতিবেশীর সাথে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। 4 নম্বর যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, সেটা হচ্ছে ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। 4 নম্বর কাজ হলো আবু হুরায়রা, তুমি মানুষের জন্য ওই জিনিসটাই পছন্দ করবা যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। যদি এমন করতে পারো তাহলে কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুন মুসলিমা, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা। আমরা মুসলমান হতে চাই, নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু বাস্তবতা কি? হাদিসের বিপরীত। সেটা কি? আপনাকে আপনার দোস্ত বন্ধু বান্ধব যখন কোনো কিছু সঙ্গে করে নিয়ে যায়, একটা চয়েস, দোস্ত চল আজকে বাজারে এটা ক্রয় করবে, একটু চয়েস করে দিবে, দেখা যায় তার জন্য খারাপটা চয়েস করেন, আপনার জন্য ভালোটা করেন। আপনি যখন আপনার কোন বন্ধু বান্ধবের জন্য, প্রতিবেশীর কোন একজন আপনার কাছে আসছে, আমাকে এই জিনিসটা ক্রয় করে দাও, আপনাকে যখন পছন্দ করার জন্য বলে, তখন আপনি কি করেন? তার জন্য খারাপটা চয়েস করেন। আর নিজে যখন সেটা কিনতে যান, ক্রয় করতে যান, তখন কি করেন? ভালোটা ক্রয় করেন। অনেক সময় আবার এরকম করে, অনেকেই মনে করেন অসুস্থ মানুষ, সে ডাক্তার দেখাইবে, আপনার শরণাপন্ন হয়েছে, তো আপনার একজন হাসপাতালের সাথে লিঙ্ক আছে, ওই রুগী পাঠাইলে আপনার রুগী প্রতি 500 টাকা দিবে। এখন বাস্তবিক পক্ষে সেটা ভালো চিকিৎসা হোক আর না হোক, এই রোগী প্রকৃত চিকিৎসা সেখানে পাক আর না পাক, আপনি 500 টাকার কারণে তারা ওখানে পাঠিয়ে দেন, ওই ডাক্তারের কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ, অমুক কাজের জন্য আপনার দ্বারস্থ হয়েছে, ঠিক আছে যাও চেয়ারম্যানের কাছে যাও, আমি তোমার পাঠাইতেছি, এটা ঠিক করে দিবি। আপনি 5000, 2000, 500, 100 টাকার জন্য কি করলেন? তাকে বিশাল একটা মুসিবতের মধ্যে ফেলে দিলেন। আর যদি আপনার হইতে গেলে কিন্তু আপনি এরকম করতেন না, আপনি ওই ডাক্তারের কাছে যাইতেন না, আপনি ওই জিনিসটা ক্রয় করতেন না। তাহলে যদি এমন করে থাকেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। যদি আমি আপনি পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে কবরে যাই, যদি আমি আপনি মুসলমান না হয়ে কবরে যাই, মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে তো শাস্তি আছে। মরার সাথে সাথে আবার আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত 2 প্রকার, একটা তো হলো কিয়ামত হবে সবার জন্য, আরেকটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। মান মাতা ফাকাত, তো যে ব্যক্তি মারা যায় তার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যায়। সুতরাং যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, তাহলে 4 নম্বর কাজ কি? নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ করব। 5 নম্বর যে কাজটা বলে শেষ করে দিব, সেটা হচ্ছে ওয়ালা তুফসিরিদ দাইকা ফাইন্না কাসরাতাদ দাহকি তুমিতুল কলবা। অশ্লীল খারাপ কাজ, অযথা অনর্থক কোনো কাজ করা যাবে না। কৌতুক, হাসি মজাক, ঠাট্টা, গান বাদ্য এগুলা শোনা যাবে না। এই জাতীয় কাজ করলে কি হয় বলে অন্তর মারা যায়। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত মজা করে, ঠাট্টা বিদ্রুপ করে, কৌতুক করে, গান বাদ্য, অশ্লীল কথাবার্তা বলে সেগুলা শুনে শ্রবণ করে, তাহলে তার অন্তর মারা যায়। সুতরাং মুসলমান হিসাবে যদি আমি মরতে চাই, মুমিন হিসাবে যদি আমি মরতে চাই, আমি যদি পরিপ্রকৃত অর্থে ধনী হতে চাই, আমি যদি প্রকৃত অর্থে আবেদ হতে চাই, তাহলে এই 5 কাজ আমার আপনার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন
তার ইবাদত করার জন্য, রাসূলের আনিত বিধান মেনে চলার জন্য। সুতরাং আমার আপনার দায়িত্ব হবে আমার জীবনটা রাসূলের আনিত বিধানের উপর কাটিয়ে দেওয়া। এজন্য রাসূলের এই আনিত যে বিধান, জীবন ব্যবস্থা ইসলাম, সেটার উপর চলবো। আর যে কথাগুলো বললাম, বিশেষ করে যে 5টা কাজের কথা বললাম, এই 5টা কাজের উপর অবশ্যই নিজেকে আমলে লাগাই দিব। আজকের পর থেকে এই আমলগুলা করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।